আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন সবাই? আসলে মনে করেন যে আমরা এই জায়গায় সবাই প্রবাসী ভাইরা আসছি, এতদিন থেকে আসছি। 3 মাসের মেয়াদ থাকে সরকারিভাবে, বৈধভাবে 3 মাস মেয়াদ থাকে। আর আমাদেরকে নিয়ে আসছে বিজিএল ওভারসিজ লিমিটেড, নিয়ে আসছে না নাই? ঠিক আছে, বিজিএল ওভারসিজ লিমিটেড আমাদেরকে নিয়ে আসছে 3 মাসে বৈধভাবে সরকারিভাবে থাকে, 3 মাস বৈধভাবে থাকে। এখন আমাদেরকে ওই জায়গায় বলছে যে থাকা খাওয়া সবকিছু কোম্পানি বহন করবে, কোম্পানি বহন করবে। আসছে পর্যন্ত খাবার টাবার দিচ্ছে আপনাদেরকে? খাবার দিছে? খাবার দেয় না। আমরা কতজন আছি সর্বমোট এই জায়গায়? 50 রুম। কয়টা? 3টা রুমে 50 জন থাকা অসম্ভব। বাথরুম কয়টা ভাই? গোসলখানা কয়টা? একটা বাথরুম, একটা গোসলখানা, এক জায়গায় সব এক জায়গায় অ্যাটাচ একটাই। ঠিক আছে, আচ্ছা। এই জায়গায় আমি আর শুনছি যে কার গায়ে হাত দিছে জানি, এই জায়গায় ম্যানেজার মিজান ভাই, আপনি বলেন। আমি কাজের কথা জিজ্ঞাসা গেছিলাম, আমার শ্যাম্পুর বোতল চাঙ্গা মারছে। কে মারছে? সোহাগ। ওটা কি বিজেল ওভারসিজের কি ম্যানেজার? হ্যাঁ, বিজেল অবশ্যই ম্যানেজার এই জায়গায় দায়িত্বে আছে। ঠিক আছে জি। আপনাকে জুতা ফিকে দিছে কি কারণে? আমি বাইরে কথা বলছিলাম, পরে গালাগালি করছে, পরে এই সাধারণ বিষয় নিয়ে আপনার গায়ে জুতা ফিকে দিছে ভাই? মিজান নাজির ভাই, আপনি? আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করছে। কাজের কথা জিজ্ঞেস করতে গেছিলাম যে এতদিন বসে আছি, প্রায় 1 মাস 4 দিন হয় বসে আছি, এখন কাজের কি খবর? তখন আমার বিভিন্ন অকথ্য ভাষায় গালিগালাজ করছে এবং পড়ার করার জন্য চেষ্টা করছিল, পরে আমি চলে আসছি। জি। আর ভাই আপনাদেরকে কার নতুন ভাই যারা আসে আমাকে বোতল ফিকা মারছে, মারার জন্য লাঠি ঘুরছে পায় নাই, পরে আমাকে বোতল ফিকা মারছে। তাহলে আমি না, আরো লোক আছে, উনি সবাই রে। জি ভাই, আপনার গায়ে দিছে? জি। এটা তো ভাই মনে করেন যে একরকম নির্যাতন। আমাদেরকে 3 মাসের কথা রাখছে, আমাদেরকে আকামা দেওয়ার কথা আকামা দেয় না, আরো বরঞ্চ আরো কাজের কথা কয়ে কাজ দেয় না। জি। কাজে পাঠাইলে, কাজে ইন্টারভিউ দিলে, কাজে পাস না করলে আবার গালাগালি শুনতে হয়। আপনি আসছিলেন কি কাজে আসছিলেন? আমি আসছিলাম মেশনের কাজে। আপনাকে কি কাজের জন্য অফার করছে? ফুড ডেলিভারি পাঠাইছে, আমি পারি নাই। পরে আপনি তো ওই কাজের জন্য আসেন নাই। না, আমি ওই কাজে আসি। তাহলে আপনি ওই কাজে তো যাবেন না। না, ওই কাজে যাবো না, আমাকে জোর করে পাঠাইছে। পরে আমি যা ওইখানে ট্রেলিং দিছি, পারি নাই। পরে এসে বলছে যে ভাই এই সমস্যা, উনি আমাকে অখাদ্য ভাষায় গালাগালি করছে। আমরা এই জায়গায় যাই 40-50 জন লোক আছি, আমাদের এক একজনের কাজের এক একজনের দক্ষতা আছে। প্রতিজনের সবাই একটা কাজের যে কোনো একটা কাজের দক্ষতা আছে। আমরা সেই কাজের জন্য আসি, সেই কাজে আমাদের ভিসা লাগছে। এখন বিজিএল ওভারসিজ যদি আমাদেরকে বিপরীত কোনো কাজ দেয়, আমরা তো সেই কাজে আমরা কোনো পারদর্শী না। আমরা কেউ পারদর্শী বিজিএল? ঠিক আছে, আমরা কোনো বিজিএলে কোনো কাজে কোনো পারদর্শী না। বিজিএলকে আমাদেরকে ফুড ডেলিভারি কাজ দেয়, আমাদেরকে ড্রাইভিংয়ের কাজ দেয়। আমি ড্রাইভিংয়ের কাজে আসিনি, আমি আসি জি। আমরা আসি অনেকে হোটেলে আসছি। জি। আমরা অনেকে মনে করেন যে কেউ আসি ড্রাইভিংয়ে, কেউ ফার্মেসি, কেউ প্যাকেজিং, কেউ ওয়ার্কার, কেউ মনে করেন যে অনেকে কাজে আসছি। মনে করেন এখন আমাদেরকে মনে করেন কাজ দেয় নাই, আমাদেরকে যে কাজ পারে সেই কাজ দেয় না, তাদের আন্ডারে কাজ দেয়। এমনকি মনে করেন যে যদি তারা কাজে পাঠায়, কাফেলা করে নিবে কিংবা এইসব প্ররোচনা দেয়, যায় না। অনেকে যাওয়ার পরে মনে করেন 2 মাস 3 মাস কাজ করে, বেতন পায় না। এই বেতনটা বিজেলে মনে হয় যে যারা আছে এরা ভোগ করে, কিন্তু এই বেতনটা আমাদের দেয় না। আমাদের এমনও ভাই আছে যে চলে গেছে, অনেক দুঃখ কষ্ট চলে গেছে, পুলিশের কাছে ধরা দিয়ে চলে গেছে বাংলাদেশে। এটা ডকুমেন্টস আছে যে 3 মাস কাজ করছে হোটেলে, রেস্টুরেন্টে 3 মাস কাজ করার পর মনে করেন যে 1 মাসে বেতন দেন। 1 মাসে বেতন দিছে 1500 রিয়ালের কথা বলে নিয়ে গেছে। 1 মাসে বেতন দিছে 1000 রিয়াল, আর 2 মাসে কোনো বেতন দেয় নাই। তারপর রাগারাগি করে চলে আসে, কান্নাকাটি করে আসে, পুলিশের কাছে ধরে দিয়ে বাংলাদেশে চলে গেছে। এরকম যদি হয় তাহলে আমাদের প্রবাসী ভাইরা যে আছে এদের কি হবে? এদের দায়িত্ব নেবে কি? টাকা পয়সা 4 লাখ 4.5 লাখ 5 লাখ এবং 5.5 লাখ টাকা দিয়েও চলে আসছে অনেক। এদের কি দায়িত্বটা নেবে কি? এটা আমি আকুল আবেদন যে এটা বাংলাদেশ দূতাবাসের যে কোনো একটা ভাই, আপনি কিছু বলেন তো। আর বড় ভাই আমাদের আছে অনেক 1 বছর থেকে, আমার বড় ভাই কিছু বলুন। আমি আছি এখানে 1 বছর ওভার হয়ে গেছে। আমারে আনছে রেস্টুরেন্ট ওয়ার্কার হিসাবে, তো ডাইরেক্ট কোম্পানি বইলা, কিন্তু আমি এখানে আইসা দেখি ডাইরেক্ট কোম্পানি না, সাপ্লাই। ঠিক আছে, সাপ্লাই আন্ডারে। তো ওনারা আমাদের আয়না প্রথম ক্লিনারের কাজে পাঠানোর কথা বলছিল গত রমজানে, তো আমি রাজি হয়েছিলাম। তো ক্লিনারের কাজে পাঠায় নাই, আলকুরাব কোম্পানি। ঠিক আছে, আলকুরাবের কোম্পানির কথা বলে আমাদের কাছ থেকে টাকা নিছে, যে ইন্টারভিউ দিলে
ইন্টারভিউতে টিকলে টাকা লাগবে